ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বাংলাদেশের যশোরে একটা মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামে এই মাদ্রাসার কিছু ছাত্ররা আফগান সৈনিকদের স্বাধীনতাকামী সৈনিকদের সাজে যে বক্তব্য দিচ্ছিলেন, সেটা নিয়ে বাংলাদেশের কিছু আওয়ামীপন্থী এবং আওয়ামী লীগের লোকেরা এবং ইন্ডিয়ার দাদাবাবুদের সেই সাজটা দেখে তাদের বাংলাদেশকে ইন্ডিয়ান দাদাবাবুরা সেটা দেখে বাংলাদেশকে আফগানের সাথে মিলাচ্ছে। আমি মনে করি যদি মনে করেন এবং আওয়ামী লীগ পন্থীরা এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন হয়তো বা বাংলাদেশ অনেকটাই ভালো ছিল এবং এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার নেই, সেজন্য বাংলাদেশ এখন আফগানে পরিণত হচ্ছে, আফগানের বেশভূষা আফগানের রূপ ধারণ করতে যাচ্ছে। একটা জিনিস হিসাব মিলাবেন যে ইন্ডিয়ান দাদাদের এত মাথা ব্যথা কেন, ভারতপন্থী আওয়ামী লীগদের এত মাথা ব্যথা কিসের জন্য? দীর্ঘদিন তারা বাংলাদেশটাকে একটা অরাজকতা তৈরি করে রেখেছিল নিজেদের রাজত্ব কায়েম করার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে রেখেছিল, এক প্রকার মনে করেন তাদের কোণঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। এখন সেটা থেকে যখন তারা বেরিয়ে গেছে তখন বাংলাদেশকে কি করে পৃথিবীর কাছে অথবা পৃথিবীর মানুষের কাছে যত ছোট করা যায় সেটা তারা পরিকল্পনা করতেছেন, পরিকল্পনা করছে এবং তাই সেই পরিকল্পনা মাফিক তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা যখন কুলু পাচ্ছে না, একটা সাধারণ মন খুশি তেমন সাজে সাজ দেখে তাদের পেটে মুতে দেছে এবং তারা ভয় পাচ্ছে বাংলাদেশ কিনা আফগান হয়ে যায়। আরে ভাই, বাংলাদেশ যদি আফগানিস্তান হয় তাহলে বাংলাদেশ আমি মনে করি আরো সে 2 ধাপ সামনে এগিয়ে যাবে। দেখুন, আফগানিস্তান কিছুদিন হলো স্বাধীন হয়েছে, এই স্বাধীন হওয়ার পরেও দিনের মধ্যে আফগানিস্তানের যে পরিবর্তনটা এটা দেখে ইন্ডিয়ান দাদাবাবুদের, ইসরায়েলিদের, ইউরোপীয়দের মনে করেন ভিতরে ভিতরে তারা জ্বলতেছে এবং ভিতরে ভিতরে তারা ফেটে মরে যাচ্ছে, এমনকি স্ট্রোকও হতে পারে। তেমনি ওরাও তো মনে করেন ইন্ডিয়ান প্রেমী আওয়ামী লীগরা, ইন্ডিয়ান প্রেমী, ইসরায়েল প্রেমী, ইউরোপ প্রেমিক, এরা তো এখন মনে করেন বাংলাদেশকে সন্ত্রাসী কান্ট্রি হিসাবে বিভিন্ন দেশে বাংলাদেশ যে বর্তমানে সন্ত্রাস তৈরি হচ্ছে এটা উপস্থাপন করার জন্য বহুতভাবে পরিকল্পনা চালাচ্ছে এবং বহুতভাবে চালিয়ে যাচ্ছে। আর আমি মনে করি বাংলাদেশ যদি আফগানিস্তান হয়, আমি মনে করি বাংলাদেশ আরো 2 ধাপ সামনে এগিয়ে যাবে। সেটা কিভাবে? দেখুন, বাংলাদেশ সেটা আপনারা বুঝতে পারবেন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে একটা দেশ যখন নিজের পায়ে দাঁড়ায় তখন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ তখন স্বাধীনভাবে যে কথা বলার বা বলতে এটা প্রকাশ করার চেষ্টা করতে প্রকাশ করে। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ মুখ খুলতে শুরু করছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। আর এটা দেখে ইন্ডিয়ানদের বুক ফেটে এক প্রকারে কলজা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা যে আমি কেন বললাম, এটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ পন্থীরা এটা বিভিন্নভাবে অলাউ করে প্রচার করতেছে। আমি তাদের বলতে চাই, ভাই তোমাদের যে ভিতরে ভিতরে এতটা ফাটছে বুঝতে পারতেছে, কারণ বাংলাদেশের মানুষ স্বাধীন, বাংলাদেশ হলো একটা স্বাধীন কান্ট্রি, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের শক্তি বিশ্বের কাছে উপস্থাপন করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের যে মনে করেন বাংলাদেশকে ইন্ডিয়ানরা এতদিন দাবিয়ে রেখেছিল, আর মনে করেন বাংলাদেশকে দাবিয়ে রাখা সম্ভব না, লাগতে গেলে তাদের 2বার 3বার ভাবতে হবে। কারণ সাধারণত আপনারা দেখতে পারবেন যে যেমন খুশি তেমন সাজে যে অস্ত্রগুলো সেগুলো ছিল ককশিট থেকে বানানো, যেটা দেখে ভারতীয় দাদাদের পেটে মুতে দিচ্ছে। আর সেটা হলাও করে প্রচার করছে ভারতীয় দাদাদের পার্টনার তসলিমা নাসরিন, যাকে আপনারা সবাই চেনেন বাংলার বেশ্যা হিসেবে, আপনারা ভালো করে চেনেন। সে কোন কাতারের লোক? তিনি তো মনে করেন উচ্চপন্থী একটা দেশের যদি একটা মনে করেন ভালো কোনো কিছু দেখে অথবা তারা দেখে তাদের ভিতরে ভিতরে জ্বলে। আরে আমি একটা কথাই বলতে চাই, বেশি জ্বালাবেন না, বেশি জ্বলার দরকার নাই ভাই। আপনারা এখন দলে নাই, ক্ষমতায় নাই। ভারতীয়দের সাথে আমরা মত হয়তো সম্পর্ক হবে না, কিন্তু আমরা সম্পর্ক করতে চাই, সম্পর্ক করে হয়তো দেশের বাণিজ্যিক দিকগুলো আমরা আরো উন্নত করতে চাই। আর এই জন্য আমি ভারতীয় দাদাবাবুদের বলতে চাই, এটা তেমন কোনো কিছুই ছিল না, এটা হলো একটা সামান্য একটা সাজ দেখে যদি আপনাদের এত ফাটাফাটে, তাহলে যদি বাস্তবে যদি বাঙালি যদি রাস্তায় নামে তাহলে আপনারা স্ট্রোক করে মরে যান। তাই এত বাংলাদেশকে নিয়ে আপনারা এত চিন্তা করেন না। আর যারা মনে করেন আওয়ামী লীগ পন্থীরা যারা আছেন, আপনার কারেন্ট যে মনে করেন বাংলাদেশের একটা সাধারণ যেমন খুশি তেমন সাজো সেটাকে বিশ্বের কাছে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশে জঙ্গি তৈরি হচ্ছে, এটা দেখে যদি আপনাদের এতটাই পেটের ভিতরে মুতে দেয়, তাহলে আপনাদের যখন ক্ষমতায় ছিলেন, আপনার ক্ষমতায় থাকাকালীন সময় আমরা মনে করি আমার বাংলাদেশের মানুষ ভালো ছিল, আমরা বিন্দু করতাম। এখন যে কথা বলতে পারতেন, স্বাধীনভাবে কথা বলতে, এই স্বাধীনভাবে কথা বলার অধিকারটুকু আওয়ামী লীগ সরকার আমাদের দেয়নি।
অথবা এই স্বাধীনতাটুকু আমাদের ছিল না। তাই বেশি কথা বলবো না, এতটুকুই বলবো যে যারা আপনারা এই হলাউ করে এগুলো প্রচার করতেছেন বা এটা আপনার দেশ, আমার দেশ, সমগ্র বাঙালি জাতি, বাঙালির জাতির দেশ, তাই উল্টাপাল্টা পোস্ট করেন না। উল্টাপাল্টা পোস্ট করে মানুষের কাছে অথবা বিশ্বের কাছে বাংলাদেশকে নিন্দনীয় করেন না অথবা ছোট করেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।